আসসালামু আলাইকুম। সবাইকে আজকে আমার ছাদ বাগান দেখানোর জন্য নিয়ে আসলাম। এই শীতের সকালে, শীতের দিনে আমি আমার ছাদে কি কি সবজি বা কি কি করেছি আপনাদেরকে আজকে দেখাবো। আমার ছাদের বাগানের সাথে আমি আসলে সমন্বিত চাষ করতে একটু পছন্দ করি। তাই আমি সমন্বিত ছাদ বাগান করেছি, মানে একটার সাথে মিক্সড চাষ যেটাকে বলে। আপনারা আবার মাছ চাষ বুঝেন না। আপনারা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে মিশ্র প্রকারের চাষ করা হয়েছে। আসলে কোনটার সাথে কি যায় সেটা সিদ্ধান্ত বুঝে শুনে তারপর করতে হয়, এমনিতেই মিক্সড করলে হয় না। এটা বেশিরভাগ পাহাড়ি এলাকায় দেখা যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি টমেটো গাছ লাগাইছি, তার নিচে সরিষা দানা এবং এই ধনিয়া বীজও রোপণ করেছিলাম এখানে। তার জন্য তিনটা জাতি দেখতে পাচ্ছেন, যে উপরে হচ্ছে টমেটো গাছ এবং নিচে হচ্ছে এই যে দেখুন সরিষা গাছ একটু উপরে, তার নিচে আবার আছে ধনিয়া পাতা। এটা এত সুন্দরভাবে হয়েছে আমি আসলে কল্পনা করতে পারি নাই। আমি ভাবি নাই যে এত সুন্দরভাবে হবে। কত সুন্দর সরিষা গাছগুলো, এবং তার নিচে দেখুন ইয়েগুলো, মাশাআল্লাহ। আমি নিজেও অবাক যে এত সুন্দরভাবে হয়েছে। শুধু তাই না, তার সাথে আরো অনেক কিছু আছে, আপনারা দেখতে পাবেন। এই যে এটাতে সরিষা শাকগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, আর কিছু সরিষা শাক আছে এই যে নিচে ধনিয়া পাতাগুলো। এবং তার সাথে আপনারা দেখেন, এই যে দেখুন মরিচ গাছও লাগিয়ে দিয়েছি, 12 মাসি মরিচ গাছ। এর মধ্যেই মরিচ গাছগুলো বড় হচ্ছে। পাশে আরও অনেকগুলো টব আছে। আপনারাও চাইলে এরকম ফলের ঝুড়িতে বা কিছু মাটি দিয়ে আপনারা চাষাবাদ করতে পারেন। একটু জৈব সার মিক্স করে নেবেন চাষাবাদ করার আগে, তাহলে সুন্দর হয়ে হবে। এই যে দেখুন কতগুলো। আর এটাতে হচ্ছে 12 মাসি মরিচ গাছ, এবং নিচে আছে যেটা থানকুনি পাতা। এটা অনেক উপকারী একটা পাতা, এটা সবাই জানেন। আর এই পাতাটা শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় না, হয়তো কিনতে পাওয়া যায়, ইদানিং গ্রামেও পাওয়া যায় না। আর এই যে পাশে হচ্ছে একটা কালো মরিচের গাছ, গাছটাতে পোকা ধরেছিল, মাসাল্লাহ মরিচও অনেক ধরে। এটা হচ্ছে কালো মরিচের জাত, এটা আমাদের এলাকার। এই গাছটা 12 মাসে মাসাল্লাহ মরিচ ধরে অনেক। আর এখানে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না, কেউ বলে চায়না, কেউ বলে পাহাড়ি। আসলে এটা পাহাড়ি মরিচ গাছ। এটাতে এত মরিচ ধরে, কিন্তু এখানে একটু অল্পই আছে, কারণ এটা ঝাঁকে যায়, একবারে থুকায় থুকায় ধরে, একটার সাথে 8-10টা থাকে। আমি অনেকগুলো পেরে ফেলেছি এবং আবার অনেকগুলো ঝরেও গেছে। আর পাশে আরেকটা দেখেন টমেটো গাছ, একটা বস্তার ভিতরে লাগিয়েছি। এর মাশাআল্লাহ গাছগুলো দেখতে এত সুন্দর, এত সুন্দরভাবে হয়েছে। এটা হচ্ছে বড় হাইব্রিড টমেটোর জাত। আর তার নিচেও দেখুন আমি একটা ধনিয়া এবং সরিষার বীজ ফেলে দিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, জাস্ট একটু শ্রম দিলেই হয়ে যায়, বিশেষ কিছু লাগে না। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এখানে ইচ্ছা করলে শুধু একটা টমেটো গাছ দিয়ে আমি পারতাম, কিন্তু না, টমেটো গাছের গোড়ায় আমি আরও কিছু করেছি। এই যে আরেকটা টমেটো গাছ, এটা হচ্ছে আগের, এটা একটু আগে লাগাইছিলাম। এটাতে আমি মাশাআল্লাহ টমেটো ধরেছে, অনেকগুলো টমেটো ধরেছে। এই গাছটা একটু হয়ে গেছিল, পানির অভাব হয়ে গেছিল। দুইবার আমি ডিউটিতে ছিলাম, দিতে পারি নাই, যার কারণে গাছটা একটু পাতাগুলো ঝরে, মরা মরা ভাব। আর তার নিচেও কিন্তু আমি ধনিয়া এবং দিয়েছি, এবং সেগুলো প্রায় অনেকগুলো উঠানো হয়ে গেছে। এই যে দেখুন ছোট ছোটগুলো আছে, অনেকগুলো, সবগুলো উঠায় নেওয়া শেষ এখান থেকে। নিচে যে ছোট ছোট ছিল সেইগুলো এখন আবার বড় হবে। এটা আসলে কতটা একটা আনন্দের, এটা করলে আপনারা যদি না করেন বুঝবেন না। এই যে দেখুন টমেটোগুলো, এটাতে টমেটো ধরেছে মাশাআল্লাহ ভালোই। আমি তো ভেবেছিলাম গাছটা মারা যাবে, কিন্তু না, মারা যায়নি। আমি এসে একটু যত্ন করার পরে আবার গাছটা সতেজ হয়ে উঠেছে, এবং টমেটোগুলো বড় হইতেছে। আর আমার একটা 12 মাসি বেগুন গাছ আছে, যেটা অনেকে বলে ডিম বেগুন, অনেকে বলে সাদা বেগুন। এটা যদি 12 মাস ধরে, গাছটা অনেক আগের, অনেক বয়স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বট গাছের মতো। তারপরও এটাতে অনেক বেগুন ধরে আছে, দেখলে গাছটা মরার মতো লাগে, কিন্তু মরা হলেও এটাতে অনেক বেগুন এখনো আছে। এই একটা গাছ দিয়েই আমার তরকারি হয়ে যায়, সবসময় 10 থেকে 12টা বেগুন পারতে পারি। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুন ধরেছে, মরা গাছই। এই গাছটা সতেজ থাকতে, জোয়ান থাকতে কতটা বেগুন দিত
তা আপনারাই চিন্তা করুন। এই গাছে অসংখ্য বেগুন, এখনও 10-12টা বেগুন আছে। এটা পারলে আবার এই যে ছোট বেগুন আছে এগুলো বড় হয়ে যাবে। আর এখানে তো আমার টবগুলো দেখতে পাচ্ছেন। আপনারাও চাইলে ছাদের উপরে এইভাবে টব, এই যে দেখুন আমি এক সারিভাবে রেখেছি। এক সারিভাবে রাখারও অনেকগুলো কারণ আছে, মানে গাছগুলো সতেজ থাকে এবং মানে যত্ন নিতে সহজ হয়। আর ময়লাও তেমন ছাদের উপর বেশি হয় না, একটার পাশে আরেকটা লাগানো থাকে। এই যে টমেটো গাছের প্রায় টমেটো ফুল আইসা পড়তেছে। মাশাআল্লাহ, গাছগুলো দেখতে যতটা সুন্দর, আপনি কাছ থেকে না দেখলে বুঝবেন না কতটা সুন্দর। আসলে মনটাই ভরে যায়। আমি ফজরের নামাজ পড়ে এখানে চলে আসি, আর সেই গাছগুলোর সাথে ধরতে গেলে এক প্রকার কথোপকথনই করি, মানে খুব ভালো লাগে। সে একটু হাত বুলাই দিই, একটু মানে দেখি, একটু পানি দিয়ে দিই ঝর্ণা দিয়ে, মানে অনেক ভালো লাগে। মানে একটা প্রশান্তি মানে আসে আর কি মনের ভিতর। হয়তো এটা আসলে বোঝানো মতো না। এই যে দেখুন, তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।